আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠছি 7টা বাজে, তাসলিমকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আজকে তাসলিম হচ্ছে সকালবেলা চিকেন আর হচ্ছে ভাত খেয়ে গেছে। আপনাদের ভাইয়া গেছে হচ্ছে নাস্তা আনতে। মেহমান আছে, সেটা তো আপনারা গতকালকের ভিডিও দেখছেন। তো মেহমানও ঘরে নাই, হাসপাতালে গেছে বাচ্চাকে দেখার জন্য। তো আমি হচ্ছে বিছানাপত্র তুলে রেডি করে দিব, তারা আসলে যেন শুইতে পারে। সিজারের মানুষ তো শুয়ে থাকলে আরাম লাগে। তো বাচ্চাটার কন্ডিশন আগের থেকে মোটামুটি ভালো আছে মাশাআল্লাহ। ডাক্তার বলছে রিলিজ দেওয়ার আগে একদিন হাসপাতালে থাকতে হবে, তারপরে তারা কন্ডিশন বুঝে হচ্ছে ছুটি দিবে। সম্ভবত আজকে তারা হাসপাতালে শিফট হবে। তো চলেন যাওয়া যাক। কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বোনের সাথে থেকে যাবেন। বেডশিট তো কালকে পরিবর্তন করছিলাম, আজকে ঝেড়ে দিলে হবে। আগে সরাই, তারপরে ঝাড়ি, তারপরে ইয়া করবো, রেডি করে দিব। বিছানাটা ঝাড়লাম, খাট আর ঝাড়তে হবে না, কারণ খাট কালকে ঝাড়ছিলাম, মুছছিলাম ভালো করে। বালিশপত্র গুলো দিয়েছি। বালিশগুলো চলে যাবে, এগুলো ওই রুমে চলে যাবে। ওনাটা ঢুকাই দি। এই বক্স খাটে জাজিম দিলে একটা অসুবিধা, বুঝছেন? কোনা কোনা ঢুকানো কষ্ট। জাজিম গুলো যা শক্ত হয়। টাইফাটা এখনো ঘুমোচ্ছে। টাইফা রে, টাইফা মানা, টাইফা মানা, মানা। এ মানা, মার্কল যে উঠে যে, কি বিরক্ত, ভালো লাগে না। যখন এইখানে ওইখানে ঝুললে বিরক্ত লাগে। একটা জায়গায় রেখে দিই। মনা রে, মনা, এ বল্টুর মা, বল্টুর মা রে। সরি সরি সরি, আমার কলজেটা, আমার কলজেটা, আমার পরেনটা উঠে যাও, আমার বাবুটা, আমার দুধের বাচ্চাটা, আমার সোনা পাখিটা। স্কুল আছে তো। মা, আমার মা কই? আর ছোট বাচ্চাটা কই? আমার ছোট বাচ্চাটা, আমার দুধের বাচ্চাটা উঠতো না? হুম, আসো উঠো। এ বাবা, কি গরম করছে! উঠে যাও। তুমি ঘুমাবা? তুমি পড়বা না? ব্রাশ করবা না? নাস্তা করবা না? স্কুলে যাবা না? হ্যাঁ, চলো মা, চলো চলো। আজকে বৃহস্পতিবার না, এরপরে 2 দিন স্কুল বন্ধ। চলো উঠো। আসো 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 আসো। তাই ভালো লাগে না এরকম ঘুমাইতে? তো উঠে যাও, উঠে যাও। কাস্টমার আব্বু নাস্তা দিয়ে গেল আর বাজার দিয়ে গেল, নিয়ে আসছে পর্যন্ত 2টা। আল্লাহ।
তাড়াতাড়ি বাজার দিছে, ভালো হয়েছে, তাড়াতাড়ি রান্না শেষ হবে। বিসমিল্লাহ। মাংসগুলো সুন্দর আছে। তেলাপিয়া মাছ, মাছগুলোর আঁশ ফেলে দিচ্ছেন, তাহলে কাটতে সুবিধা হবে। কেটে ফেলি, সহজ হয়ে যায়। এই তেলাপিয়া মাছের কাঁটাগুলো যা শক্ত, বিরক্ত করা, ভাল লাগে না। এইখানে এই কাঁটাটা তো কাটতেই চায় না। কাটরে বাবা, রহমত করে আমাকে, বটি দিয়ে কাটতে হবে। ঠিক আছে, লাফাইচ্ছে লাফাইচ্ছে, তুই লাফাইতে জানো, লাফাবি। আমি ক্যামেরা উল্টাই দিছে। আচ্ছা আমি এগুলো বাস, আচ্ছা এগুলোকে আমি কেটে ফিরে আসতেছি। মাছ লাফায়, জায়গাটা ধুয়ে নিলাম। আর এই হচ্ছে মাছ, পিস করে নেব, বুঝছেন, শুধুমাত্র এই এখনো লাফায়। কাটাকুটি ছাড়াই নিচ্ছি, মাংসটা এখন ধুবো না আমি, আগে তাইফাকে নাস্তা করাবো। তাইফাও ঠিক আছে। ওকে বাবু যাওয়া। জি মা, ব্রাশ করছো? ব্রাশ করবে, ব্রাশ করবে, মা বলছে ব্রাশ করবে। আমার না নাস্তা খাওয়াই দিব। আমি হচ্ছে এখানে খাওয়ার জন্য গরম পানি করে নিছি আর চা করে নিছি। নাস্তাটা বের করি, মানুষজন তো এখনো আসলো না। হ্যাঁ ডাল আনছে, ডাল দিয়ে খাবা? ডাল 3টে আছে, সেগুলো আর বের করবো না, কারণ বের করলে ঠান্ডা হয়ে যাবে, ওদের খেতে অসুবিধা হবে। তোমার জন্য একটা, আমার জন্য একটা, নাকি? না আমি ভাত খাবো, থাক। আচ্ছা থাক, তোমাকে খাওয়াই দিই। রুটি রুটি নাই সেটা তো বলি নাই, আমি খাবো না বলছি। ভাত খাবো, ভাত খেতে ভালো লাগবে, গোস্ত আছে। ঠিক আছে বেবি, তুমি কি একা খেতে পারবা না মাম খাইয়ে দিব? আমি খুশি হব, আমার অনেক কাজ আছে। করো করো, ব্রাশ করো, ডাল ঠান্ডা হয়ে যাবে। তাই থাকে পরোটা দিয়ে দিচ্ছি। আমি তো একটা ভাত খাবো, অনেক ভাত রয়ে গেছে কালকের, বুঝছেন, এগুলা আজকে আবার গরম করতে হবে। কালকে আমি বেশি মানুষের জন্য ভাত রান্না করছি, আর খাইছে কম মানুষ, এক পাতিল রয়ে গেছে। এগুলো আজ কিছু একটা করতে হবে। মুরগির মাংস দিয়ে 4টা ভাত খাই, আর এখানে তো সব সলিড মাংস। সলিড মাংস আমি একদম পছন্দ করি না, মেয়ের জন্য রেখে দিই। ভাত নিয়ে নিছি, তাইফা খাচ্ছে। একটু ডাল নি মা, একটু ডাল নি, হাত দিয়ে নিব, দিব বুঝিও, বুঝলাম তো। আচ্ছা আমার মা খাচ্ছে ওইদিকে আর আমি খাবো এইদিকে। আমি পছন্দ করি যে,
পান্তা ভাতে লবণ লাগে বেশি কলিজার বোনেরা। আমার মতো আজকে কে কে আলু দিয়ে কে কে পান্তা ভাত দিয়ে তরকারি দিয়ে খাইছেন জানাইয়েন। আলু দিয়ে তরকারি মজাই লাগে পান্তা ভাতের সাথে। কলিজার বোনেরা ফিরে আসলাম অনেক পরে। ননদের নাস্তা করাইছি, বিছানাপত্র গুছাই নিছি, আমি ভাত বসাই দিছি, গরুর মাংস বসাই দিছি। তাইফাকে কিছুক্ষণ পড়ালাম, ওই তাইফা এখনো পড়তেছে। আর এর ভিতরে তাসনিম স্কুল থেকেও চলে আসছে। তাসনিম আসসালামু আলাইকুম। আমি গরমে লাল হয়ে গেছি। তুমি কি? আমি তো অনেক কষ্ট করে কন্ট্রোল করে গালিটাকে হাঁটছি। হ্যাঁ, তো তাসনিম হচ্ছে আদা রসুন ব্লেন্ড করতেছে। আর আমি এদিকে কি কি করলাম দেখেন। গতকালকে কিছু তরকারি ছিল, দেখে মেরে যায়। গতকালকের ডাল আর চিকেন ছিল, সেগুলো একসাথে করে ফেলছি, কমাই দিব। আর ভাত যেগুলো দেখছিলেন দেখাইছি, সেগুলা সুন্দর করে ধুইছি, ভাতের সাথে দিয়ে দিব। আর এগুলো হচ্ছে মাংসের জন্য, মাছের জন্য। ভাত বসিয়ে দিছি, চাউল আজকে কমাই দিছি। গরু মাংস বসিয়ে দিছি, হয়ে যাক একবারে। মাছগুলো কেটে নিই। মাছগুলো তো আগে পরিষ্কার করছিলাম, এখন আর ঝামেলা নেই। তাসনিমের ফেভারিট মাছ, আপনাদের কার কার পছন্দ বলিয়েন। এই জিনিসটা কি, আমি মাছের তেল না ফেলবো না তাসনিম, কেন জানো? এই ডাক্তাররা বলে কি জানো, মাছের তেলে নাকি উপকার। আর আমরা তো ফেলে দিই, বিদেশিরা মাছের তেল খায়। এই জন্য আমি মাছের তেলটা এইভাবে করি, চিরুনি তল্লাশি দিয়ে দিয়ে রাখবো। তোমার সবাই আবার কিচ্ছা বলুক, মানুষে কিটটা বললে আমার কি যায় আসে না। আমি আমার উপকারের কথা চিন্তা করব। মানুষের কথায় কি আমার জীবন চলবে না, যেমন না আর জীবন চলবে আমার কথা। এই ডিশ বিলটা দিয়ে এসে আমার ওইখানে একটা দিয়ে 4 পিস হবে, মাথা সহ। লেজ, মাথা 2 পিস আর মাছ 2 পিস। তাও তেলাপিয়া আর ফাঙ্কাস আছে দেখি, মানুষ বাঁচি আছে। মাছের স্বাদ পাচ্ছে, যে দাম না রে তাসনিম। আসলে এই মাছ দুইটাকে খারাপ বলে কি? ডেলিশিয়াস ফিশ। ওরে এখন দেখি আর হুজুররা কি কয় জানোস নি? হুজুররা কয় জান্নাতি মাছ নাকি তেলাপিয়া মাছ। আসলে সেই জন্য হয়তো আমার মুখে এত টেস্টি লাগে। হুজুরা ওই দিন একটা ওয়াদে দেখলাম, বলতেছে তেলাপিয়া মাছ বেশি বেশি খাবেন, তেলাপিয়া মাছ হচ্ছে জান্নাতি মাছ। তাই বাজিয়ে এক পত্রে 10 কেজি কিনে আনি রাখুন। একেবারে দাঁড়িয়ে মাছের জান্নাতে যাওয়ার আগে তো হিসাব নিকাশ হবে, তো পৃথিবী থেকে জান্নাতি মাছ খাই যাবো আরই। এরকম বুদ্ধি বিক্রি চলে রে ভাই। মাছগুলো ধুয়ে নিলাম বলতেছি, কেটে নিলাম। ওরে আমার তেল চর্বি সব গেল রে গেল, আমার লাভও গেল, আসলও গেল। শিল্পী গাধা, গালি দিছিস কেন? জান্নাতি মাছ চলে গেছে দেখছি। এটা কোনো কথা রে ভাই?
মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিলাম, আলুগুলো দিয়ে দিকে মেয়ে দুইটাকে পড়তে বসাই দিছি। তাই আজকে স্কুলে যাবে না, আমি বলছি না গেলে না পড়, ওই যে পড়তেছে। বড়টাও ছিল ওখানে। বিসমিল্লাহ। অঙ্ক করবো, মোবাইল ছাড়া পড়ালেখা হয় না। গাইড নেই, হ্যাঁ গাইডের বই এই দেখেন এক জুড়ি ভাত। এখানে আর থালা বাসন জমাবো না, বহু কষ্ট করে এই জায়গাটা ক্লিয়ার ফাঁকায় ফাঁকায় বাদ দিতে থাকে। মাছের মাথাগুলো তুলে রাখি, শুধু মাছ আর লেজগুলা রান্না করি। কয়টা হয়েছে দেখি, মাথাগুন রাখি বুঝছেন। ফ্রিজে রাখি। বাবু এটা আটকেও না, কি এর সমস্যা কি? মাংসের তেল উপরে উঠে গেছে বুঝছেন, কষানো হয়ে গেছে। ঝোলের পানি দিই। এই করিস না করিস না। মাছের জন্য মশলা কষিয়ে নিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে কষাই। গরমে ঘেমে আমাকে কাজের মেয়ের মতো লাগতেছে। আমি তো কাজের মেয়ে, আর কি আর অন্য কিছু নাকি? কি বোকা বোকা কথা বলি তাই না? গরুর মাংসটা হয়ে গেছে, মাখা মাখা হলে তুলে ফেলবো। কি হয়েছে? আর একজন হচ্ছে কোন জামাটা পরবে, এটা করো। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে, এটা ফ্রিজে রেখে দিব কয়েকদিন। তোমারে মা পানি খাওয়া লাগবে। কি করলাম? শিল্পীর অবস্থা দেখছেন, এক নম্বরের। কি বলবো একে, কিছুই বলা যাবে না, নিজেকে নিজে কিছু বলা যায়? আমি ভাবছি এক বাটি হবে না, আমার মেয়ে পানি বেশি দিছে, কারণ মশলা এখানে কতটুকু আমি জানি তো। পানি পানি করে ফেলছে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। 2 বাটি হয়েছে, ছোট 1 বাটি, বড় 1 বাটি। আর এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ওই একদম শক্ত হবে না, হালকা নরম থাকবে। আমি তো মশলা ডিপে রাখি বুঝলেন না,
নর্মালে রাখলে ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই তাকে বলছি গোসল করিয়ে, সে কখন থেকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, করবো করবো না, এই অবস্থাটা। অবশেষে ঢুকছে। আরে না, ফ্রিজের ভিতরে তো বক্সের অভাব নাই, এত বক্স কোথার থেকে আসলো। এটা রাখি, এটা খালি আছে। আর একজন বাথরুমে যায় নাচে, দেখেন। এ নাচিস না, গোসল কর গোসল কর। তাইতে চুল খুলো, শ্যাম্পু করে দিব। কলিজার বোনেরা, অনেক পরে ফিরে আসলাম। আমার সব কাজ শেষ, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, রান্না বান্না, A to Z। মেহমানকেও খাইয়ে দিলাম, আপনারা দেখলেন। এখন আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। আর ওই যে ভাইয়া খাওয়া দাওয়া করে কমর সোজা করতেছে, তাসনিম কোচিং এ চলে গেছে। তো আমি এখন খাবো, প্রচুর ক্ষুধা লাগছে, 3টা বেজে গেছে। ভিডিও আপলোড দিলাম, ভিডিও আপলোড দিয়ে কিছুক্ষণ চেক করলাম কে কি কমেন্ট করছে, 2 মিনিট মতো করলাম। ভাল লাগে, দেখছেন আমি কত দায়িত্ববান, না খেয়ে কমেন্ট চেক করতেছি। চলেন খাওয়া যাক। আজকে মাংসের কালারটা দেখাইতে পারিনি, বুঝছেন। মেহমানদের খাওয়ানো তাড়াহুড়োর একটা কাজ, আর শুট নিতে পারি না। কি রান্না করছি, কি কালার হয়েছে, মাছের কালার তো ওয়াও হয়েছিল, সেটাও দেখাইতে পারি না। ভাত কম খাবো আজকে, এগুলো। মাছের কালারটা কিন্তু সুন্দর হয়েছে, দেখছেন। তেলাপিয়া মাছ। আমার কাছে এই রকগুলো খুব ভালো লাগে খেতে। না, ঢাকি রাখি। দেখতে সুন্দর লাগে, তাই না? কথা বলতে পারতেছি না। উদয়, এই গরুর মাংসের রাবারটা খুব পছন্দ। অনেকক্ষণ জাল করছি তো, সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা যখন আম্মা লাড়তে তুলে রান্না করতো, রাবারটা এত সিদ্ধ হতো না, যে আমি কতক্ষণ সাবাইতাম, এবার একটা টানি টানি খাইতাম।
একটা সিক্রেট দেখানোর জন্য আমি ঠাস করে ক্যামেরাটা অন করছি। সেটা হচ্ছে তাসনিম কিভাবে চেটে চেটে খাচ্ছে দেখেন। ওরে মোবাইলে লাইট জ্বালাই না, এখন লাইট জ্বালাইছি। দেখেন এইমাত্র সে কোচিং থেকে আসছে, এসে সে বসার স্টাইলটা দেখেন। কার 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 মনে পড়ে গেছে কোচিং থেকে এসে এভাবে খাওয়া। সে মনের সুখ এখানে বসে বসে চেটে পুটে তেলাপিয়া মাছ দিয়ে খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে না, কারণ তেলাপিয়া মাছ তার ফেভারেট। আর আমি ঠাস করে ক্যামেরাটা অন করে দিছি। কলিজার বোনেরা, কোমর ব্যথায় শুয়ে শুয়ে থেরাপি দিচ্ছি দেখেন। ওই মেশিন চলতেছে, আরেক গেছে নিয়ে এসে কোমরে ব্যথা করতেছে, কাপড় চোপড় ধুইছি তাই। নাইকে শুধু শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কলিজার বোনেরা, মেহমানদের জন্য চা বানালাম। আমার কাজে আমার মা হেল্প করতেছে। এই কাপ আর কই, এই কাপ আর একটা আনেন। এটা রাখি দেন। কোন চা খাই যাইতে বলো, চা খাই, চা হয়ে গেছে। তাসনিম টেবিলে গ্লাস নাও। মাইটা নিয়ে যান। বিস্কুট দিয়েছেন? গ্লাস তো এই দুই রাখছি। আম্মা আসছে একটু আগে। কলিজার বোনেরা, রাতে খাওয়ার জন্য আমি একটা মুরগি রান্না করে নিছি, আর ভাতও রান্না করে নিছি অফ ক্যামেরা। মোটামুটি আমার সব কাজ শেষ। থালা বাসন টাসন ধুয়ে এগুলো রেখে দিছি, এখানে খাইতে লাগবে। আর পানি ঢেলে নিছি, আর এগুলো তুলে নিব, একটু এলোমেলো আছে। এখানে তরকারি বেড়ে নিছি একটা বাটিতে, মুরগির মাংস। আর দুপুরে যে গরুর মাংস রান্না করছিলাম এক বাটি রাখি দিছি। এটা হচ্ছে শাশুড়ির জন্য পাঠাই দিব। দেবরকে ফোন দিছি, স্বামীরকে। স্বামীরের কথা কার কার মনে আছে কমেন্ট করিয়েন। তো এগুলো যাবে শাশুড়ির কাছে। থাকবো নি ইয়েতে, পলিথিন গিয়ে দিলে ভালো হইতো না। ওই না পলিথিন আছে দে, ওই ডিব্বাতে পলিথিন আছে। হ্যাঁ হ্যাঁ, হবে না এটাতে? তোর ফুফু দুই ননদ দুইটা আছে বাড়ি, হবে না ওদের সহ? এখানে কোনো আলু দিই নাই, সব গোস্ত। সারবো কি একবেলা হয়ে যাবে। 3 পিস করে খাইলেও তো থাকবে। যাকে যা বাগে যা বাগে হচ্ছে আর। পলিথিন কই? পলিথিন দিলাম, খুবই ছোট, ওইটা হবে না। হাতে হালাই দিব নি, আল্লাহ জানে হাতে যে কি দিবে। বাড়ি দিতে তো নানি কই? ওই ফুফুকে নিয়ে গেছে বাহিরে, ওই বেবিকে খাওয়ানোর জন্য। আমার আম্মু কি গবেষণার সহিত শাশুড়ির জন্য এবার পার্সেল করছে। আম্মু তুমি জীবনে তো মনে হয় না আমাকে এভাবে হাসপাতালে কোনদিন পার্সেল করে দিছো। কেন আমার কাশি ছিল ওই সময় যে দিছো, তাও কি সুন্দর করে পার্সেল করে দিচ্ছে শাশুড়ির জন্য। আহা পিছন
আর সামির আমাদের বাসায়, তাই পারে? তোর আব্বুর কি টিকটিকি? সামির নাকি ওর আব্বুর টিকটিকি, সারাক্ষণ তাকে ইঁদুরের মতো পিছে পিছে ঘুরে। আর আরে মশার কামড়ায় কি ঘুরছে। সামিরে বাচ্চার গিয়ে দিচ্ছি, হাতে তুলতে তুলতে ব্যাগান তুলি রাখছে। আর ভাত হয়েছে গরম, আগুন আমি এই মাত্র রান্না করছি, লাড়ি সারি খাইতে পারে না। স্বামীর খেয়ে চলে গেছে, আপনাদের ভাইয়াও খেয়ে ফেলছে। 10টা বাজে। আমার ফুফতো ননদ যারা আসছিল, ফুফতো ননদ সরি মামাতো ননদ না রে, মামাতো ননদেরা হচ্ছে হাসপাতালে গেছে বাচ্চা দেখার জন্য। বাচ্চা আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছে, সম্ভবত কালকে রিলিজ দিবে না রে। তো সবাই দোয়া করছেন, কমেন্ট করছেন, ভালো লাগছে। দোয়া করবেন আপনারা সবাই, বাচ্চাটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ওই যে আরেকজন ভাত না খেয়ে টিরিং টিরিং, বাচ্চাকে তো খাইতে পারো নাকি? আপনাদের ভাইয়া অসুস্থ, গলা বসি, মানে ঠান্ডা লাগে না, এটা সিমেই খুলে দিছে, ঠান্ডা লাগে না, হঠাৎ করে গলা বসি গেছে, কাশির জন্য কথা বলতে পারে না। কালকে বেশি ছিল, আজকে তার থেকে বেশি হয়েছে। আর আমার ননদ আর আমার মেয়ে বসে বসে খেলতেছে। আমার বোনটাও অসুস্থ, বোনটাও বিকালে কতক্ষণ কথা বলছি, বলতেছে আপা আমার অসুস্থ, অসুস্থ লাগতেছে, কাশি বাড়ি গেছে, হিতিরও লাগে 2-3 দিন ধরেই কাশি। ওই যে ভাইয়া ওষুধের বস্তা নিয়ে বসছে। ভিডিও ভিডিও করি এর কয় কন। আল্লাহ, ঘরে একজন ছোটখাটো ইউটিউবার থাকলে যা হয় কেউ বুঝে না, ঘরে একজন ইউটিউবার আছে। তো কলিজার বোনেরা রেখে দিচ্ছি, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। অনেক বক বক করে ফেলছি। হাসপাতাল থেকে ননদরা আসলে দেবর টেবর নিয়ে আবার ভাত খাই ঘুমাই যাব। আল্লাহ বাসালে কালকে দেখা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সবাই একটা লাইক দিয়ে দিয়েন, কমেন্ট করিয়েন।